রাহিকে ছেড়ে দিতে বাধ্য হলো রাহুল। জিয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে। তাহলে এবার কি ফিরবে রাহুল রাহির কাছে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়। সংসার মানে হচ্ছে যত ঝড়ে আসুক একে অপরের হাত শক্ত করে ধরে থাকা। সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু আসল পরীক্ষা হয় তখনই যখন চারিদিক থেকে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা হয়। আর ঠিক সেই পরীক্ষার মুখে পড়েছে রাহি আর রাহুলের ভালোবাসা। রাহি বাড়ি থেকে চলে যাওয়ার পর রাহুল যেন একেবারে ভেঙে পড়েছে। সে কিছুতেই বুঝতে পারছে না কেন তার সঙ্গে এমন হলো। অন্যদিকে জিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করছে। জিয়া বলল, তুই বাড়ি চল রাহুল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু রাহুলের মুখে তখন একটাই কথা, আমার আর কোথাও যাওয়ার নেই জিয়া, আমি শুধু মুক্তি চাই। পৃথিবীর কোনো প্রান্তেই হয়তো আমার জন্য সেই মুক্তি নেই। রাহুলের এই ভেঙে পড়া অবস্থায় যেন জিয়ার কাছে সুযোগ হয়ে দাঁড়ায়, কারণ জিয়ার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে। সে মনে মনে ভাবে এতদিন যে কষ্ট সে পেয়েছে, এবার রাহি আর তার পরিবারকে সেই কষ্ট পেতে হবে। রাহুল আর রাহিকে আলাদা করতে পেরেছে ঠিকই, কিন্তু তার প্রতিশোধ এখনও শেষ হয়নি। অন্যদিকে অনি আর হেরিকে নিয়ে বাড়িতে শুরু হয়েছে আরেক দফা অশান্তি। রাহির কাছের মানুষেরা খুবই প্রশ্ন তুলে এত বড় একটা বিষয় তার আগে কেন জানালো না। অনি আর হেরি কান্না করতে করতে জানায় তারা ভয় পেয়েছিল। তারা ভেবেছিল সত্যিটা জানলে হয়তো রাহুল আর রাহি সংসারটা ভেঙে যাবে। কিন্তু সেই কথা শুনে রায়ের ঘনিষ্ঠ একজন স্পষ্টভাবে বলে, যে সম্পর্ক সত্যিই শক্ত তাকে লুকে রাখা কোনো কথাতে বাঁচানো যায় না। আর যে সম্পর্কের ভেতর থেকে ভেঙে গিয়েছে তাকে জোর করে কখনোই জোড়া লাগানো যায় না। অনি তখন কান্না করতে করতে বলে, আমাদের জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে বৌদি, আমি সত্যিই দুঃখিত। কিন্তু তাকে সান্ত্বনা দিয়ে বলা হয়, চুপ করো, সব দোষ তোমাদের নয়। অন্যদিকে রাহুল বাড়ির পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সবাই রাহুলকে বোঝানোর চেষ্টা করছে রাহিকে ভুলে গিয়ে নিজের জীবনে ফিরে আসতে হবে, কিন্তু রাহুলের মন কিছুতেই মানছে না। তার বিশ্বাস রাহি যদি সত্যি ফিরে আসতে না চাইতো তাহলে যাওয়ার আগে এত কিছু করার চেষ্টা করতো না। দুই পরিবারের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতো না। নিজের উপর এত অপমান, এত অভিযোগ নিত না। রাহুল মনে মনে বুঝতে পারছে রাহি হয়তো কোনো বড় কারণেই নিজেকে সরিয়ে নিয়েছে, কিন্তু সেই কারণটা কি এই প্রশ্নের উত্তর কেউ তাকে দিচ্ছে না। অন্যদিকে রায়ের বাড়িতে রাহিও ভেঙে পড়েছে। তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বলছে, মা কাঁদিস না, তুই নিজের বিবেকের কাছে পরিষ্কার। যে মানুষ নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকে তাকে কেউ কোনোদিন সত্যিকারে ছোট করতে পারে না। মানুষ কিছুদিন ভুল বুঝতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। রায় চোখে জল মুছে বাবার দিকে তাকায়। রাহিব বলে, আমি সব সামলে নিব বাবা, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেব। এই কষ্ট যেন আমাকে আর দুর্বল করতে না পারে। বাবা মেয়ের মাথায় হাত রেখে বলেন, এই সাহসটা কোনোদিন হারাবি না, যত কঠিন সময় আসুক মাথা নিচু করবি না। কিন্তু রায়ের মন থেকে রাহুলকে কি সত্যিই মুছে ফেলা সম্ভব? একদিকে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে প্রতিটি মুহূর্তে রাহুলের কথাই মনে পড়ছে। সে ভাবছে, রাহুল তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি। তুমি রাগ করতে পারো, অভিমান করতে পারো, কিন্তু এত দূরে চলে যাওয়ার পরেও কি তোমার রাগ কমেনি? তুমি কি একবার আসতে পারতে না আমাকে দেখতে? আমাকে ফিরিয়ে নিতে নাই পারতে, কিন্তু দেখা তো করতে পারতে। এই প্রশ্নগুলো উত্তর রাহের কাছে নেই। অন্যদিকে রাহুলও শান্তিতে নেই। জিয়া তাকে অন্যদিকে নিয়ে যেতে চায়, তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু রাহুলের মাথায় তখন শুধু রাহি। জিয়া বলে, চল তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাই, তোর মুডটা ঠিক হয়ে যাবে। কিন্তু রাহুলের মন যেন কোথাও নেই। সে শুধু বলে, আমি একটু শান্তি চাই। জিয়া তখন তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। রাহুল না যেতে চাইলে জিয়া তাকে জোর করে বাড়ি নিয়ে যায়। যা দেখে ফেলে মিমো। মিমো দেখে অবাক হয়ে যায়, বলছে জিয়া রাহুলকে নিয়ে কোথায় গেল? এটা ভেবে অবাক হয়ে যায় মিমো। এদিকে জিয়া রাহুলকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছে। রেস্টুরেন্টে এসার জন্য রাহুলের শান্তি নাই, শুধু রাহিকেই খুঁজে বেড়াচ্ছে। রেস্টুরেন্টে যারা যারা খেতে বসেছে তাদেরকে দেখে শুধু রাহিকেই মনে হচ্ছে। রাহি বলে তাদেরকে জড়িয়ে ধরছে। এদিকে যা দেখে অবাক হয়ে যায় জিয়া। জিয়া রাহুলকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে রায়ের কাছে যেতে চায়। অন্যদিকে বাড়ির মানুষের মধ্যে শুরু হয় তর্ক। কেউ বলে রাহুল যদি রাহিকে সত্যিই ভালোবাসে তাহলে তখন তাকে ফিরিয়ে আনতে যাওয়া উচিত ছিল। আবার কেউ বলে রাহুলকে ইচ্ছা করে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কারণ বাড়ির সবাই অনেক কিছু জানতো, অথচ রায় ছিল অন্ধকারে। তখন এই গুরুত্বপূর্ণ কথা সামনে আসে। কে বলেছে রায় কিছু জানতো না? রায় সব জানতো। কিন্তু প্রশ্ন হলো, যদি রায় সত্যি জানতো তাহলে সে এত কিছু সহ্য করলো কেন? কেন সে নিজের উপর এত অপমান নিল? কেন সে রাহুলের জীবন থেকে নিজেকে সরিয়ে দিল? আর সবচেয়ে বড় কথা, কেন রাহুলকে সত্যিটা জানানো হলো না?
এই প্রশ্নগুলো এখন গল্পের আসল রহস্য। এদিকে জিয়ার প্রতিশোধ পরিকল্পনা থেমে নেই। সে মনে করেছে রাহি আর রাহুলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আবার সেই দূরত্বকে আরও গভীর করতে হবে। কিন্তু জিয়া বুঝতে পারছে না রাহুলের মনে রাহের জন্য যে ভালোবাসা রয়েছে এতটা ঠুনকো নয়, সহজে এটা শেষ করতে পারবে না। রাহুল যতই কষ্ট পাক, যত রাগ করুক, তার মন বারবার রায়ের কাছেই ফিরে যাচ্ছে। আর ঠিক এখানেই গল্পে আসছে সবচেয়ে বড় মোড়। রাহুলের পরিবার যখন রাহিকে ভুল বোঝে, রাহিকে অপমান করে, তখনও রাহি নিজের জায়গা থেকে সরে যায় না। সে জানে সত্যি তার পক্ষে আছে। তার বাবা যেমন বলেছিলেন, একদিকে ওরা নিজের ভুল বুঝবে, আর সেদিন হয়তো রাহি তাকে আবার সম্মানের সঙ্গে ফিরে নিতে আসবে। রায় চোখের জল মুছে সেই আশাতে নিজেকে শক্ত করে, কিন্তু সে জানে না সামনে তার জন্য আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। কারণ রাহুল এখন রায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কি সত্যি রায়ের সামনে গিয়ে দাঁড়াবে? রায়কে কি জিজ্ঞাসা করবে, কেন সে এত বড় সত্য লুকিয়েছিল? নাকি জিয়ার ষড়যন্ত্রে রাহুল আরও একবার ভুল বুঝবে রাহিকে, আর রাহিকে এবারও চুপ থাকবে? নাকি এতদিনের সব অপমান, সব কষ্ট, লুকিয়ে রাখা সত্য একসঙ্গে সবার সামনে প্রকাশ পাবে? সবচেয়ে বড় প্রশ্ন, রাহুল কি বুঝতে পারবে রাহি তাকে ছেড়ে যায়নি, বরং পরিস্থিতি তাদের আলাদা করেছে? এই উত্তরই বদলে দিতে পারে রাহি এবং রাহুলের পুরো সম্পর্ক। কারণ ভালোবাসা যখন সত্যি হয়, তখন দূরত্ব তাকে শেষ করে না, বরং কখনো কখনো সেই দূরত্ব বুঝিয়ে দেয় কে সত্যি পাশে ছিল আর কে শুধু সম্পর্ক ভাঙ্গার অপেক্ষায় ছিল। আর এবার রাহুলের সামনে সেই সত্যিটা প্রকাশ পাওয়ার অপেক্ষায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।